তো গুরু নানকের 10 জন গুরুর পরে মানে আর কোনো গুরু ওদের মধ্যে হয়নি। আচ্ছা, আর যদি একটু আরেকটা বিষয় জানতে চাইবো যে হিন্দু ধর্মে যেমন মূর্তি পূজা করা, ঠিক আছে, মূর্তি পূজার একটা মানে বিষয় থাকে সেখানে। শিখ ধর্মে বা গুরুদ্বারের মধ্যে পূজার্চনাটা ঠিক কাকে করা হয় বা কিভাবে করা হয় সেটা একটু জানতে চাই। গুরুদ্বারে সেম আমাদের যেমন গীতা, গীতার মধ্যে যখন আমাদের জীবনের যত ধর্ম মানে আমাদের গীতা কীভাবে চলতে হবে, লাইফে কীভাবে চলতে হবে, কোন দিকে চলে ভালো হবে খারাপ হবে, কোনটা খারাপ দিক ভালো দিক সব লেখা আছে। সেম ওদের গুরু গ্রন্থের মধ্যেও সেম গুরু নানকে ওইটাই লিখেছে, মানে গুরু গ্রন্থ যেটা বলি আমরা, তো হচ্ছে গীতা, ওটা হচ্ছে গুরু গ্রন্থ, মানে একই, ওটা এটা একই, মানে ওটার মধ্যে ওনার জীবনের সব কাহিনীগুলি লিখেছে, কীভাবে গুরু শিখ ধর্ম সৃষ্টি হয়েছে, কোথা থেকে সৃষ্টি হয়েছে, কি কি সংগ্রাম করেছে, কত বছর পরে সব মানে গুরুদ্বার সাহেবটা সৃষ্টি হয়েছে, অমৃতসর গুরু টেম্পলটা কীভাবে হলো, কে সৃষ্টি করেছে, এই জায়গাটা কে দিয়েছে, যেমন ওই